প্রয়াত শ্রমিক নেতা চন্দন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সিআইটিইউ রাজ্য দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিটুর রাজ্য সভাপতি মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত নেতার কর্মজীবন নিয়ে আলোচনা করেন মানিক সরকার, সাথে বর্তমান পরিস্থিতি ও কথায় আলোচনায় উঠে আসে। 2024 লোকসভা নির্বাচনের সময় আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে ৬২ জনের কত আসনে প্রার্থী, 2019 নির্বাচনে তারা কত আসন পেয়েছিল, এবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত কোন দলের কোন রাজ্যে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন, সমঝোতার ভিত্তিতে অথবা কোন কোন জায়গায় সমঝোতা করা সম্ভব হয়নি, আলাদা আলাদা ভাবে নিজ নিজ পদ্ধতিতে তারা দাঁড়াবার চেষ্টা করেছেন। এই সমস্ত তথ্য তার খুঁটিনাটি বলা যায় তার হাতের তালুর মধ্যে ছিল। ভীষণভাবে এগুলো খবর রাখতেন এবং এর মধ্য দিয়ে কাজে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নের কাছে একটা আগ্রহ, এটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি। আপনাদের জানার জন্য বলছি, লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনের ভোটার ছিলেন, তার পরিবার ভোট দিতে পারেন।